তোর নাম কি দা? হ্যাঁ, বাসা কোনে? তোর হ্যাকারে কি কইছিল তোরে ফোন দি? কে ফাটাইবো? হ্যাকারে ফাটাইবো তোরে? 15,000 টাকা ফাটাইলে ব্যাক করি ফাটাই দিবি। হ্যাঁ, আর 5,000 এখন তুই 5,000 টাকা রাখতে যাইতে তোর 10,000 টাকা জরিমানা। এখন দোকানদারের সালাকের কারণে এখনো ফাটায় নাই, এখন হাতে আছে সবকিছু রেডি, এক সাপ দিলে চলে যাবো। এখন এই টাকার খেয়াল ফেরত কে দিব? এটা ক। এই যে কত সুন্দর 15,500 টাকার যে ফেক মেসেজ, একদম বাস্তবের মতো মেসেজ, ব্যালেন্স, টাকা, কমিশন সবকিছু অ্যাড করে দিছে। এখন কি করবি ক? হ্যাঁ, 5,000 টাকা হাতে নেই, 15,000 মধ্যে 10,000 টাকা যাতে নাম্বার দিছে হাতে 10,000 ফাটাইবি আর 5,000 টাকা তুই খাবি। তো 5,000 টাকা তখন তুই 10,000 টাকা জরিমানা দিবি। দোকানদারে ফাটাই দিছে টাকাটা। এখন কি করবি? হ্যাঁ, আর লোভ করলে কি? এখন তো তোর সেনাবাহিনীর হাতে তুলে দিব। সেনাবাহিনী আগে তোর বানাই জেলের হাতে ঢুকাবো তোরে। আর তুই তো হ্যাকারের লোক। হ্যাকারের লোক না এলে এখন 10,000 টাকা কে দিব? এগো আমরা কি হয়, আমরা ছেলে, আমরা দুইজনে মিলে আইছেন 5,000 টাকা খাইবার লাই। হ্যাঁ, এই কথা চলিয়েছেন এত লগে 5,000 টাকা কি করবি ক? কি করব না টিয়া দিব মানে কাম করি আরে বাড়ি বাড়ি কাঙ্গি দিতে আছে পরিষ্কার করতে হবে। এটা আমাদের একটা আছে, এটা ক্লিয়ার করতে হবে। একদম বাস্তবে অবিকল মেসেজ, ব্যালেন্স, টাকা অ্যাড সবকিছু করে দিছে, ফেক মেসেজ। কিন্তু ধরা গেছে এই জায়গায় নগদে। হ্যাঁ, নগদের এই যে নগদের কোম্পানি আর এটা নাম্বার থেকে মারা হয়েছে। লোকের কারণে ধরা আর কি করবি ক? হ্যাঁ, কত আছে দেন তারে কই দাও কাম করি কি করবি ক? আপনারা কমেন্ট করে জানান তাহলে কি করা উচিত।